জয় মা বাংলা, জয় গুরুদেব। নমস্কার। অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করব ২০২৫ ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে মেষ রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলব এই আলোচনা আপনাদের জীবনে ৪০ থেকে ৫০ ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা আপনাদের জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে যার ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে গ্রহের স্থিতি যতটা বেশি ম্যাচ করবে বর্তমান গ্রহের স্থিতির সঙ্গে, তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে। এবং যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে গ্রহের স্থিতি অত্যন্ত খারাপ, দশা খারাপ চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতে পারে। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আমরা ভালোভাবে প্ল্যান করতে পারি এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারি। তার বেশি দেরি না করে শুরু করবো আলোচনা। শুরুতেই বলবো যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন মেষ রাশির তাদের উদ্দেশ্যে। আপনাদের ৫ নম্বর হাউসটি হচ্ছে সূর্যের ঘর এবং সূর্য রয়েছে আপনাদের ১০ নম্বর হাউসে বুধের সঙ্গে। তার উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। তো সুতরাং বুঝতেই পারছেন পড়াশোনার জন্য কিন্তু আপনাদের এই মাসটা বেশ ভালো, বেশ পজিটিভ। যারা পরিশ্রম প্রয়াস করছেন তাদের উদ্দেশ্যে বলছি। এবং ১৩ তারিখের পর আবার সূর্যদেব চলে যাবে কুম্ভ রাশিতে। সেখান থেকে নিজের হাউস অর্থাৎ ৫ নম্বর হাউসে দৃষ্টি দেবে। তো পুরো মাসটা জুড়ে কিন্তু আপনাদের পড়াশোনার জন্য ভালো। যে কোনো কম্পিটিটিভ এক্সাম, সরকারি পরীক্ষার জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্যও ভালো। সফলতা পাবেন আপনারা অ্যাডমিশনের জন্য, পড়াশোনার ক্ষেত্রে সফলতা। যারা উচ্চশিক্ষায় রয়েছেন, তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্যও এই মাসটা আপনার ভালো যেতে চলেছে। এবং যারা লাভ রিলেশনে রয়েছেন, প্রেম ভালোবাসায় রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলব আপনাদের কিন্তু ৫ নম্বর হাউস থেকেই কিন্তু প্রেম ভালোবাসা, লাভ রিলেশন বিচার করা হয়। তো বুঝতেই পারছেন আপনাদেরও কিন্তু এই মাসটা পজিটিভ। কী কী বিষয়ে আপনাদের আনন্দ হুল্লোড় হবে, ঘোরাফেরা হতে পারে, নিজেদের সম্পর্ক উন্নত করতে পারবেন চেষ্টা করলে এবং আপনারা কিছু করতে পারবেন আপনার পার্টনারের জন্য। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে ১৩ তারিখের পর সূর্যদেব চলে যাবে শনিদেবের হাউসে, ইগোর সমস্যা হতে পারে। এবং তার আগেও যে সময়টা সেটা হচ্ছে মঙ্গলের থেকে সূর্যদেব ৮ নম্বর হাউসে রয়েছে এবং সূর্য থেকে মঙ্গল ৬ নম্বর হাউসে রয়েছে। এটা হচ্ছে ষট অষ্টক যোগ। তো এর জন্য কিন্তু শুরুর ১৩ তারিখ পর্যন্ত আপনার মধ্যে একটা জেদ, চাপা রাগ, হুট কথায় রেগে যাওয়া এইগুলো দেখা দিতে পারে। তারপর কিন্তু আপনার পার্টনারের মধ্যে একটা অ্যাগ্রাশন বা একটু খিটখিটে স্বভাবের হয়ে যাওয়া এই সবগুলো দেখা দিতে পারে। তাছাড়া রোমান্টিকতা বৃদ্ধি পাবে, নিজেদের আশা প্রত্যাশা বাড়বে পুরো মাস জুড়ে। ঘোরাফেরা, আনন্দ হুল্লোড় হতে পারে। শুধুমাত্র এই ইগোর সমস্যা, হুটহাট রেগে যাওয়া, ভুল বোঝাবুঝি এগুলো হতে পারে, সেটা খেয়াল রাখবেন। হাজব্যান্ড ওয়াইফ নিয়ে বলব। যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন আপনাদের কিন্তু ৭ নম্বর হাউসের অধিপতি হচ্ছে শুক্রদেব এবং এই শুক্রদেব রয়েছে মীন রাশিতে, অর্থাৎ অত্যন্ত বলশালী হয়ে, উচ্চস্থ হয়ে। তো সুতরাং বুঝতেই পারছেন যে আপনাদের কিন্তু অত্যন্ত ভালো যেতে চলেছে এই মাসটা। যারা কিনা হাজব্যান্ড ওয়াইফ, আপনাদের আনন্দ হুল্লোড় হবে। বিবাহিত জীবনে যারা রয়েছেন তারা কিছু কেনাকাটা করবেন, আপনাদের খরচ বৃদ্ধি হতে পারে। ১২ নম্বর হাউসের শুক্রদেব কিন্তু খারাপ রেজাল্ট দেয় না এবং মীন রাশিতে উচ্চস্থ রয়েছে, সবথেকে শক্তিশালী। নিজেদের রোমান্টিকতা বৃদ্ধি পাবে, আশা প্রত্যাশা বাড়বে, আপনাদের সম্পর্ক বা ব্যক্তিগত জীবনে আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে, আনন্দ বৃদ্ধি পাবে। তার সাথে কিন্তু আপনাদের বিলাসিতা হতে পারে, ঘোরাফেরা হতে পারে। তবে রাহুও কিন্তু শুক্রের সঙ্গে রয়েছে। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন যে নিজেদের কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে। ছোট কথা বড় করে তোলা, সেই নিয়ে অশান্তি, এগুলো কিন্তু একটু এড়িয়ে চলবেন। তাছাড়া খুব ভালো যারা কিনা হাজব্যান্ড ওয়াইফ। আপনারা যেখানে কাজ করছেন, যারা জব করেন হাজব্যান্ড ওয়াইফ, সেখানেও কিন্তু আপনাদের কাজের জায়গায় ডেভেলপমেন্ট হতে পারে। অর্থনৈতিক পরিকাঠামো ভালো হবে, টাকার ফ্লোয়িং ভালো থাকবে। তো হাজব্যান্ড ওয়াইফের জন্য ভালো। পরিবার নিয়ে বলবো, পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন। পরিবার নিয়ে মিশ্র ফলাফল পাবেন আপনারা। শ্বশুর শাশুড়ি, বাবা মা, তাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন। সন্তান যারা রয়েছে সন্তানের প্রতি আপনাদের কিন্তু দায়িত্ব কর্তব্য যেমনই থাক, সন্তানদের থেকে আপনারা কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন। অর্থাৎ সন্তানদের পড়াশোনা, সন্তানদের হেলথ মোটের ওপর এই মাসে ভালো থাকবে আপনাদের। যারা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু সফলতা রয়েছে এই মাসে। সন্তান প্রাপ্তির জন্য এই মাসটা পজিটিভ। এবার বলবো ব্যবসা বাণিজ্য, সরকারি বেসরকারি চাকরি যারা করেন তাদের উদ্দেশ্যে। আপনাদের ৯ নম্বর স্থানের অধিপতি ২ নম্বর স্থান অর্থাৎ ভাগ্যস্থানের অধিপতি অর্থস্থানে রয়েছে। ১০ নম্বরে রয়েছে সূর্য, বুধ, 11th হাউসে শনি এবং ১৩ তারিখের পর সূর্যদেব চলে যাবেন 11th হাউসে, বুধও চলে যাবেন ১১ তারিখে 11th হাউসে। তো ১২ নম্বর হাউসে শুক্রদেব রয়েছে উচ্চস্থ। কেনা, নতুন কোনো ব্যবসা শুরু করা, পার্টনারশিপে ব্যবসা করা, বড় কোনো ডিল করা, শুভ কোনো কাজ করা, সব কিছু করতে পারেন আপনারা এই মাসে। তবে একটু অ্যাগ্রাসন বেড়ে থাকতে পারে। মঙ্গল আপনাদের ৩ নম্বর হাউসে রয়েছে, আপনাদের রাশি অধিপতি, এই বিষয়টা খেয়াল রাখবেন। তাই একটু ক্রোধের উপর নিয়ন্ত্রণ করবেন, ব্যবহার একটু ভালো করবেন।
তাছাড়া আপনারা যে কোনো শুভ কিছু করতে পারেন, বাড়ি কেনা, সম্পত্তি কেনা, জমি কেনা হতে পারে। আপনাদের কিন্তু একটু কর্মব্যস্ততা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে। যারা সরকারি বেসরকারি চাকরি করেন তাদের প্রমোশন পদোন্নতি হতে পারে এবং আপনাদেরও কিন্তু টাকার ফ্লোয়িং ভালো থাকবে, খরচ বৃদ্ধি হবে। আপনারা বিলাসিতার জন্য কিছু খরচ করতে পারেন এই মাসে, কেনাকাটা করতে পারেন, আনন্দ হুল্লোড় করতে পারেন, ট্রাভেলিং হতে পারে ছোটোখাটো, এ সমস্ত হতে পারে। যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদেরও কিন্তু এই মাসটা মোটের উপর ভালো, তবে ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। তা নাহলে সিনিয়র বা যারা সরকারি বেসরকারি চাকরি করছেন, যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন, সকলের উদ্দেশ্যে বলবো যে সিনিয়র কারোর সঙ্গে তা নাহলে মতান্তর হতে পারে, আপনার তখন গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। তাছাড়া অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে, যে কোনো কিছু শুভ করতে পারেন। আপনাদের ব্যবসার জন্য এই মাসটা অত্যন্ত ভালো, পজিটিভ রেজাল্ট পাবেন। যারা লটারি তারপরে শেয়ার মার্কেট এসবে ট্রাই করেন তাদের জন্য কিন্তু এই মাসে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে। তো মোটের ওপর অর্থনৈতিক দিক, ব্যবসা, সরকারি বেসরকারি চাকরি সব মিলিয়ে এই মাসটা আপনাদের বেশ ভালো যেতে চলেছে আর মেষ রাশির জাতক জাতিকা রয়েছে। স্বাস্থ্য নিয়ে বলবো যে পেটের সমস্যা, পেটজনিত কোনো সমস্যা হতে পারে, মাথা যন্ত্রণা, ব্লাড রিলেটেড যে কোনো সমস্যা হতে পারে, উচ্চ রক্তচাপ বা লো ব্লাড প্রেশারও হতে পারে এবং আপনাদের কিন্তু লিভার, স্টমাক এইসব জাতীয় পেট জাতীয় কোনো সমস্যা, তার সাথে কিন্তু একটু অ্যালার্জি, ইনফেকশান, স্কিনের সমস্যা হতে পারে। কারণ দেবগুরু বৃহস্পতি 2 নম্বর থেকে 6 এবং 8 নম্বর হাউসের দৃষ্টি দিচ্ছে, এটা মঙ্গল এবং বুধের হাউস। তো প্রতিকার নিয়ে বলবো যারা মেষ রাশি জাতক জাতিকা রয়েছেন আপনারা প্রত্যহ বজরংবলীর চালিসা পাঠ করতে পারেন এবং মন্দিরে মঙ্গলবার গিয়ে প্রত্যেক মঙ্গলবার বজরংবলী মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন। অত্যন্ত ভালো প্রতিকার হবে। বাড়ির ছাদে বা উঠোনে পাখিদের কিছু খাবার খাওয়ান প্রত্যহ এবং এটি সারা জীবন করতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো আসছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।